আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সবারই প্রবলেম, আসলে আমরা কোত্থেকে ডিভাইস কিনবো বা কোথায় ডিভাইস পাবো, এই জিনিসগুলো নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। তো আজকে অলরেডি আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন ব্যাপারে কথা বলবো। তো ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো আমরা যারা স্যামসাং ফোনের কাজগুলো করি, হয়তোবা আপনার কাছে যত প্রকার লেটেস্ট ফোনে থাকুক না কেন, আপনি চাইলে কোনো প্রকার ডিভাইস ছাড়াই খুব সহজভাবে ক্লিয়ারভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি এফআরপি লকগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে আমরা বিভিন্ন সময় আমরা টাকা দিয়ে যে ধরনের ডিভাইসগুলো ক্রয় করি তার মধ্যেও আমাদের এফআরপি লকগুলো সাপোর্টেড থাকে না, বা এফআরপি লকগুলো খুলতে গেলে আমাদের অনেক প্রকার সাপোর্টই থাকে না, প্রবলেম হয়। তো আজকে আমি আপনাদেরকে অনলাইন দুটা টুল দেখাবো, যেই টুলগুলোর মাধ্যমে আমরা চাইলে খুব সহজভাবে আমরা এফআরপিগুলো কাজ করতে পারবো। তো অনেকজনে হয়তোবা যে টুলসগুলো ইউটিউবের মধ্যে আপলোড করে এগুলা ক্র্যাক, ভাইরাস জাতীয় বা বিভিন্ন টুলগুলো কাজ করে না। তো আজকে আমি আপনাদেরকে বেসিকলি আমি যে টুলগুলো দিয়ে আপনাদের অনলাইনে বিভিন্ন সময় আমি ফোনের কাজগুলো করে থাকি, বিশেষ করে আপনাদেরকে ওই টুলগুলোর সাথে আজকে আমি দেখাবো বা আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো আমার ইনবক্সের মধ্যে, আপনারা দেখে দেখে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে আমি আপনাদের সাথে যেই টুলসটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইজি ফার্মার। ইজি ফার্মার একটি সাইট, স্যামসাং এফআরপি 2020 ভার্সন 2.02। তো ভিউয়ার্স, আমি এই টুলসটি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি আপনাদেরকে এখান থেকে ডাউনলোড লিঙ্কটি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা কোথা থেকে গেলে ডাইরেক্টলি ইজি ডাউনলোড করতে পারবেন। আমি এখানের মধ্যে অলরেডি এই লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এখানে চাইলে দুভাবে ডাউনলোড করতে পারবেন, একটা হচ্ছে মিডিয়া ফেয়ার আর একটা হচ্ছে গিয়ে মেগা, দুইটি টুলসের মাধ্যমে ডাউনলোড করা যাবে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে এই অপশনটিকে কেটে দিলাম। তো আমি এখানের মধ্যে ডাউনলোড করে আপনাদের কম্পিউটারের মধ্যে আপনারা যে ধরনের কম্পিউটার ব্যবহার করেন, হয়তোবা কেউ 86 উইন্ডোজ, কেউ 32 উইন্ডোজ, তো আপনারা এখান থেকে ফার্স্ট টাইম ডায়াবেটিক সেট আপ করে নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ডাইরেক্টলি ইজি ফার্মার যে অপশনটি এখান থেকে ডাইরেক্টলি এটাকে রান করে দেবেন। তো আসলে বিভিন্ন সময় আমরা দেখি অনেক সফটওয়্যারে আমাদেরকে রিভিউ করা হয় বা আমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখি যে টুলগুলো আসলে বেসিকলি কাজ করে না, ওইগুলো আমাদেরকে দেখানো হয়। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে এই সফটওয়্যারটি বা এখান থেকে এই টুলটি অন করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে দেখাবে এফআরপি বাইপাস। তো আমরা যেটা করব, এখানে আমরা আমাদের ফোন, আমরা যে কোনো সময় যে কোনো ধরনের ফোন, তো এই মুহূর্তে আমার হাতে স্যামসাং কোনো ব্র্যান্ডের ফোন নেই, হয়তো বা এফআরপি লকের কোনো ফোন নেই। আমরা ফোনটাকে ওয়াইফাই কানেক্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমরা ইউএসবি কেবলটা ফোনের মধ্যে লাগাবো। এখান থেকে কেবলটি কম্পিউটারে যদি আমরা দুইভাবে আমরা চেক করতে পারি, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আমরা কম্পিউটার ডিভাইস ম্যানেজারে যে চেক করতে পারবো আমাদের ফোনটা পেয়েছে কিনা। তো আমরা জাস্ট যদি এখান থেকে এফআরপি বাইপাস যদি আমরা ডাইরেক্টলি এখানে ক্লিক করি, তো এই মুহূর্তে আমার এখানে কোনো ফোন পাইনি, আমাদেরকে ডাইরেক্টলি ব্রাউজারে নিয়ে যাবে। তো আমাদের বিশেষ করে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা এফআরপি ইউটিউবে ঢুকতে পারি না বা ব্রাউজারে যেতে পারি না। তো আমাদের ব্রাউজারে গেলে আমরা জাস্ট ব্রাউজার থেকে এফআরপি bypass.com লিখলে আমাদের বিভিন্ন প্রকার সাইটগুলো চলে আসবে। তাছাড়া আমার বাইপাসের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে, আমরা অনেকজনে অনেক সময় অনেক ঘোরাঘুরি করার পরেও আমরা ইউটিউবের মধ্যে ঢুকতে পারি না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে ইজি ফার্মারের টুল। আমরা অনেক সময় অন্যান্য ইউটিউব চ্যানেলের মধ্যে এই টুলসটার ব্যাপারে বলে থাকবে, আসলে টুলসটা খুবই ভালো কাজ করে, এটা দিয়ে আমিও কাজ করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট স্টেপ। আমাদের সেকেন্ড যে টুলসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সাম ফার্মার। এটা সাম ফার্মার, এটাও খুবই একটি ভালো টুলস। তো আমি ফার্স্ট টাইম আপনাদেরকে এখান থেকে সাম ফার্মারের আমি লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেব, আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে গিয়ে ডাইরেক্টলি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাম ফার্মারের ঠিক এরকমভাবে আপনারা যদি আমার ভিডিওর ইনবক্সে যান তাহলে এরকমভাবে আপনাদের কাছে একটি ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট ডাইরেক্টলি নিচে যাবেন, এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা ডাইরেক্টলি এখান থেকে
এই টুলসটি ডাইরেক্টলি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে সাম ফার্মার যে টুলসটি রয়েছে আমরা এখান থেকে এটাকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করে নেব। তো আমি এই টুলসটা আসলে বিশেষ করে আমি বিভিন্ন প্রকার কোনো প্রকার ফেক বা কোনো প্রকার ফ্রি টুল নিয়ে আসলে কখনো আমি কোনোদিন এই ধরনের টুল নিয়ে কথা বলি না। তো ভিউয়ার্স, আসলে আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যারা টেকনিশিয়ান আছি বা আমরা খুব আমাদের সামর্থ্য হয়ে ওঠে না আমরা একটা ডিভাইস ক্রয় করব বা ডিভাইস কিনব। তো আপনারা যারা অনলি স্যামসাংয়ের জন্য একটি ডিভাইস ক্রয় করতে চান, আমি আপনাকে বলবো আজকে আমার এই টুলটি আপনার একটি স্যামসাং ডিভাইসের থেকেও ভালো কাজ করবে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে এই টুলসটির আমরা এখানে চলে এসেছি। তো আসার পর আমরা যদি ফার্স্ট টাইম দেখি ফার্মওয়্যার, আমরা যে কোনো সময় জাস্ট আমরা যদি এখানে দেখি এখানে A to Z স্যামসাং যে লেটেস্ট বর্তমানে মার্কেটের মধ্যে যে ফোনগুলো রয়েছে, তা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। এখান থেকে যদি দেখি M30, M20 বিভিন্ন প্রকার যে লেটেস্ট ফোনগুলো রয়েছে টোটালি এখানে সবগুলা মডেলে রয়েছে। তো আমরা এগুলা ডাউনলোড করতে গেলে আমাদের কোনো প্রকার ডিভাইসের প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে লেটেস্ট একটি ফোনের ফার্মওয়্যার চেক করব, সেটা হচ্ছে গিয়ে M30। তো আমরা M30তে গিয়ে ক্লিক করার সাথে সাথে জাস্ট আমাদেরকে আগে ফোনটার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আসলে ফোনটার মধ্যে আগে যে ভার্সন ছিল বা আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার মাধ্যমে আমরা থেকে অটো ডিটেকটিভে যদি আমরা ক্লিক করি, আমাদের যে আপডেট যে ভার্সনটা আমাদের এখান থেকে অলরেডি চলে আসবে। জাস্ট আমরা এখানের মধ্যে একটা ক্লিক করলেই আমাদের এই ফার্মওয়্যারটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমরা যদি এই মুহূর্তে এখান থেকে ডাউনলোডে ক্লিক করি তো আমাদের এখান থেকে একটু সময় নেবে। তো এখান থেকে ডাইরেক্টলি আমাদের এই ফাইলটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে চাইলে যে কোনো ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবো। আর আমাদেরকে ফ্ল্যাশ করার জন্য আমাদেরকে যত প্রকার স্যামসাংয়ের ড্রাইভার দরকার আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তার সাথে সাথে আমাদের দেখুন এখান থেকে এরকম স্যামসাং ড্রাইভারগুলো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে এখান থেকে স্টপ করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমরা যারা টুলস ছাড়া ফ্ল্যাশ করতে পারি না বা আমরা বিভিন্ন প্রকার ওডিন যেগুলো আমরা অনলাইনের মধ্যে ঘুরে ঘুরে ক্লিক করে আমরা খুঁজে পাই না, তার ক্ষেত্রে এখনকার বর্তমানে সবথেকে লেটেস্ট ওডিন হচ্ছে গিয়ে ভার্সন 3.1.44। তো এটা হচ্ছে সবথেকে আপডেট। আমরা যদি জাস্ট এখান থেকে ডাউনলোড করি তার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এখান থেকে ওডিনটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখান থেকে সাম ফার্মারের মধ্যে আমরা যেটা দেখলাম এখান থেকে যে কোনো ফাইল আমরা ডাউনলোড করতে পারবো, তার সাথে সাথে আমরা ফ্ল্যাশ করতে পারবো, ড্রাইভার ডাউনলোড করতে পারবো। তো ভিউয়ার্স, এটার মধ্যে সেকেন্ড যে সবথেকে ভালো একটি অপশন রয়েছে, আমরা যে কোনো ফোনের এখান থেকে রিড ইনফো নিতে পারবো, যে কোনো ফোনকে ফ্যাক্টরি রিসেট করতে পারবো। ইন্টার টু আমরা যে কোনো ফোনকে ডাউনলোড মোডে না লাগিয়ে ফোনকে নর্মাল মোডে লাগিয়ে ইন্টার টু ডাউনলোড মোডে নিতে পারবো। তো তার সাথে সাথে এটা সবথেকে এফআরপির জন্য ভালো কাজ করে। আমরা যে কোনো ফোনকে নর্মাল মোডে ওয়াইফাই কানেক্ট করে আমরা যদি এখান থেকে জাস্ট একটি ক্লিক করি আমাদেরকে ডাইরেক্টলি এখান থেকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে। এটা হচ্ছে ওপেন টু ইউটিউব, তারপর ওপেন টু গ্যালারি স্টোর, সুইচ টু গ্যালারি স্টোর, তারপর এখান থেকে স্যামসাং পিস ভাই গ্যালাক্সি স্টোর, তারপরে এখান থেকে আরও বিভিন্ন মোডে এখান থেকে ডাইভার্ট করা যায় ফোনকে। তো ভিউয়ার্স, আর আমরা এখান থেকে যেটা আমরা বিভিন্ন সময় যে সফটওয়্যারগুলো আসলে আমরা অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করে পাই না, যেরকম আমার একটা গুগল অ্যাকাউন্ট লাগবে 6 ভার্সন, তারপর এখান থেকে 7 ভার্সন। আমরা যদি এখান থেকে 9 বর্তমানে যেটা লেটেস্ট আমরা যে কোনো ফোনের বাইপাস করতে এটা লাগে। তো আমি যদি এখান থেকে ডাউনলোড ক্লিক করি দেখবেন এখান থেকে অলরেডি আমার এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এটাও এখান থেকে বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আসলে আমরা বিভিন্ন সময় আমরা ফোনগুলো বাইপাস করতে গেলে আসলে আমাদের যত প্রকার সফটওয়্যারের প্রয়োজন হয় আমরা হয়তোবা কোনো প্রকার কোনো না কোনো সাইডের মধ্যে পাই না। তো
তো তার ক্ষেত্রে এই সফটওয়্যারটি দিয়ে বা এই টুলসটি দিয়ে আমরা খুব ইজিভাবে আমরা প্রত্যেকটা সফটওয়্যারলি ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবো। তো ভিউয়ার্স, তাছাড়া এখানের মধ্যে আরও কিছু এইটার মধ্যে এখানে যে অপশনগুলো রয়েছে, আমরা বিভিন্ন প্রকার সফটওয়্যার ডাইরেক্টলি ফোন লাগিয়ে ডাইরেক্টলি আমরা ইনস্টল করে নিতে পারবো। তো যাই হোক, আজকে আমার কাছে ফোন স্বল্পতার কারণে আমি হয়তোবা আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখাতে পারিনি। তো হয়তোবা অন্য একদিন সময় করে আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব, আসলে কিভাবে আমরা ফোনগুলোকে এটা দিয়ে বাইপাস করা যায় বা বিভিন্ন প্রকার যত ধরনের অ্যাপস রয়েছে বা যেগুলো আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে সাম ফার্মার আরেকটা অপশন হচ্ছে গিয়ে, আমরা যদি এই মেইন ডিভাইসটির বা এই মেইন সফটওয়্যারটির যদি কোনো প্রকার আপডেট চলে আসে, আমি এই মুহূর্তে এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার সাথে সাথে আমি জাস্ট এখান থেকে এটাকে আবার ক্লিক করব। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাচ্ছি, আসলে এটার যদি কোনো প্রকার নতুন আপডেট চলে আসে তার ক্ষেত্রে এটা দেখুন নিউ আপডেট, এখান থেকে অলরেডি নতুন একটি ভার্সন চলে এসেছে। তো আমি যদি এই মুহূর্তে এখানে ক্লিক করি, এই সফটওয়্যারটি যদি কখনো কোম্পানি আপডেট করে আমাদেরকে অলরেডি নিচেই আমাদেরকে এই টুলসটির নিচেই আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেয় আপডেট করার জন্য। তো ভিউয়ার্স, এভাবে আমরা চাইলে নেট থেকে আপডেট করে আমরা আমাদের কোনো প্রকার ডিভাইস ছাড়াই যে এফআরপি ফোনগুলো স্যামসাংয়ের স্যামসাং এ টু জেড আমরা চাইলে এভাবে এফআরপি গুলা কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই ছোট্ট দুইটা টুলসের রিভিউ আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছি। আর আপনারা যদি কোথাও কোনো জিনিস বুঝে না থাকেন, অবশ্যই আমাকে আমার মেসেঞ্জারে বা আমাকে ফেসবুকে বা আমাকে আমার ফেসবুক পেজে বা ইনবক্সে আমাকে মেসেজ করবেন। আশা করব আমি আপনাদের উত্তরগুলা বা আপনাদের যার যে সমস্যাগুলা এই সমস্যাগুলা আপনাদেরকে উপস্থাপন করার জন্য। আর ভিউয়ার্স, আপনারা যারা রীতিমতো কাজ করতে গেলে আপনাদের যাদের যে কোনো প্রকার প্রবলেম হয়, যে কাজগুলো আপনাদের করতে প্রবলেম হয়, ওই কাজগুলো নিয়ে কমেন্ট করবেন আপনারা কোন ধরনের কাজগুলো করতে প্রবলেম হয়। তো আশা করি আপনাদের ওই প্রবলেমগুলো আমি বিভিন্ন সময় আমি যদি সময় হয়ে ওঠে আপনাদের জন্য ভিডিও আপলোড করব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।